মাস আমাদের নিকটবর্তী। আজ 29শে জিলকদ আমাদের কাছ থেকে অতিবাহিত হতেছে। আর মাত্র একদিন বাকি আমাদের জিলহজ মাস আসার জন্য। জিলহজ মাস এমন একটা মাস, যেই মাসকে ঈদুল আজহার আগ পর্যন্ত প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের সমতুল্য ঘোষণা করা হয়েছে। লাইলাতুল কদর এমন একটা মহাসম্মানিত রাত, যে রাত হাজার হাজার মাস, হাজার হাজার রাত্রের চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা নিজ আকাশে চলে আসেন। আসার পরে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে, হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের কিসের প্রয়োজন, কার গুনাহ মাফের প্রয়োজন, আসো আমার কাছে দোয়া করো, তওবা করো, আমি তোমাদের গুনাহ এবং তওবাকে আমি কবুল করে তোমাদের গুনাহ মাফ করে দেব। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াগুলো আমাদেরকে বারবার পড়ার ঘোষণা করেছেন। কারণ শয়তান এত বড় মারাত্মক, যেই শয়তান সর্বক্ষণ সর্বসময় মুসলমানদের মাথার কাছে, মুসলমানের কানের কাছে থেকে থেকে শয়তানে তাকে কুপরামর্শ দিতে থাকে। ফজরের নামাজের ব্যাপারে হাদিস শরীফে আসছে যে ফজরের নামাজের সময় যখন হয়, আজান যখন দেওয়া হয়, আজানের সাথে সাথে শয়তান সমস্ত মানুষের নিকটে যে মাথার কাছে দাঁড়াইয়া যায় এবং কানে কানে সর্বক্ষণ সর্বসময় বলতে থাকে যে, হে আল্লাহর বান্দা, ঘুম থেকে ওঠার দরকার নেই, এই ঘুম আর পাবা না, আজকে শেষ ঘুম এমনি ঘুমায় রাখো, একটু পরে ওঠো, নামাজ পড়ো। এই অলসতা শয়তানে চক্রান্ত যুক্তি দিতে 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 তাতলাইল ফজরটা যখন চলে যায়, তখন সূর্য উদিত হয়ে যায়, ঘুম থেকে ওঠে। কত বড় লজ্জিত আর কত বড় বেহায়া! ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে যখন নামাজ পড়বেন, তখন শয়তান লাঞ্ছিত বঞ্চিত হয়ে কাছ থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আর যেখানেই যেই মুয়াজ্জিন আযান দিক না কেন, প্রত্যেকটা মুয়াজ্জিনের জন্য দায়িত্ব রয়েছে। মুয়াজ্জিন যখন মসজিদে আযান প্রদান করে অথবা যে কোনো জায়গায় আযান প্রদান করে, আযানের সাথে সাথে শয়তান 72 মাইল দূরে সরে যায়। এই জন্য মুয়াজ্জিনেরও কত সম্মান, কত বড় মর্যাদা, যে যার আযানের বিনিময় শয়তান 72 মাইল দূরে চলে গেল। আল্লাহ যাকে দিয়ে আযান দেয়ান সেই ব্যক্তি আযান দিতে পারে, আর যাকে দিয়ে দেওয়া হয় না সে দিতে পারে না। তবে মহল্লার একজন আযান দিলে মহল্লাবাসীর প্রত্যেকের আযানের নেকি হয়ে যাবে, যদি ওই সমস্ত মানুষের নিয়ত থাকে যে আমিও ঘুম থেকে উঠব, মুয়াজ্জিনকে তাকরিম নেব এবং সকলের আগেই আমি মহল্লাবাসীদেরকে নামাজের আহ্বানকে জানাই দেব। তাহলে এরকমভাবে সমস্ত মহল্লার ভিতরে যেই সমস্ত বালেগ পুরুষ রয়েছে, যাদের পরে নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকটা লোকের আমল নামায় আযান দিলে যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় লেখা হয়ে যায়। তাই জিলহজ মাস আমাদের নিকটবর্তী, সামনে আসতেছে। 9 তারিখ হইতে 9 তারিখ ফজর নামাজের পর থেকে আমাদের একটা তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ ফজর পর্যন্ত আমাদের এই দোয়া পড়তে হবে। আবার কেউ কেউ বলেন যে না, 9 তারিখ আসর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, দুইটাই সঠিক। তবে ফজরের সময় পড়াটাই আমাদের জন্য উত্তম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের থেকে পড়ে গেছেন। আমরা সেই জিনিসের পর আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানির হককে এবং জিলহজ মাসের সমস্ত দোয়া দুরূদ, যেই সমস্ত রোজাগুলো রয়েছে আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন।